হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেখতে পাচ্ছেন এই যে একটা ইনকিউবেটরের, আমার যে ইনকিউবেটরটা আছে আগের যে ভিডিওতে দেখেছিলেন, আমি 40টার মতো কোয়েল পাখির ডিম দিয়েছি। আজকে হলো 15 নম্বর দিন, 15 দিন হয়ে গেছে, মানে আজকে চলতেছে 15 নম্বর দিন। আর দেখতে পাচ্ছেন যে একটু আপগ্রেডেশন নিয়ে আসছি আমি, যে আরেকটা মিটার লাগাইছি। এটা হলো টেম্পারেচার মিটার, এই যে W3001। আর এটা হলো হিউমিডিটি কন্ট্রোলার, এটা হলো W3005। হ্যাঁ, সো এইখানে দেখতে পাচ্ছেন যে এই দুইটা মিটারে হিউমিডিটি দেখাচ্ছে, একটায় 62% আর একটায় 83%। তবে এইটা দামি বেশি এবং এটা বিশ্বাসযোগ্য বেশি এবং এটা পরীক্ষা করে দেখা, কারণ রুমে বা ওয়েদারের যেই টেম্পারেচার তার থেকে 2-3 ডিগ্রি এদিক সেদিক। কিন্তু এই টেম্পারেচার মিটারগুলো এগুলা কম দামি, এইগুলার উপরে ভরসা কম করা যায় আর কি। তারপর আমি সবগুলোই লাগানো, এগুলো লাগাইছি। আর এটারে লাগাইছি অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আগে এই দুইটা দিয়ে আমি ফুটাইছিলাম, তখন অনেক ঝামেলা হয়েছিল বেবিদের। ওই বাচ্চা ডিমের ভিতরে পর্দা আর কি, ডিমের যে পর্দা থাকে ওটা শুকায়ে, হিউমিডিটি কম থাকার কারণে শুকায়ে আপনার ওই হয়ে গেছিলো। আমি পরে ভেঙে বের করে বাঁচাইতে হয়েছিল। সো এই কারণে আমি এবার আর কি এই কাজটা করে ফেলছি। দেখতে পাচ্ছেন যে যেহেতু আজকে 15 নম্বর দিন, আমি 85 বা 75 থেকে 80-85-র মধ্যে, 90-এর মধ্যে হিউমিডিটি রাখতেছি আর কি। সো যাতে বাচ্চাগুলো সুন্দরভাবে বের হয়ে যাইতে পারে। আর আজকের ভিডিওতে আমি যা যা দেখাবো সেই জিনিসটা আমি আগে বলে দিই। সবার আগে দেখাবো যে আমার এই ডিমগুলোর কি অবস্থা, তারপরে দেখাবো যে এই ডিমগুলো আপনারা যে ডিমগুলো দেন এগুলো হিউমিডিটিটা কন্ট্রোল না করলে কি হয় আর কিভাবে কন্ট্রোল করবেন, আর এই মিটারটা কিভাবে আপনি চালাবেন আর সেট আপ করবেন কীভাবে, এটার আলাদা একটা ভিডিও আমি তৈরি করে দিয়ে দিব, একদম ডায়াগ্রাম সহকারে এবং একে, যাতে সহজে আপনারা কানেকশনগুলো নিজে নিজে দিয়ে দিতে পারেন। আর এগুলোর প্রাইস সম্পর্কেও কথা বলবো। সবার আগে দেখতে পাচ্ছেন বর্তমানে এটা টেম্পারেচার আছে হলো 37.2। এটা টেম্পারেচার কত রাখা উচিত, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, এই যে 37.4 থেকে 37.7 এটাই রাখা উচিত, মুরগি বা কোয়েল পাখি যেটাই হোক। এই যে দেখতে পাচ্ছেন আমি রাখছি 37.3 আর 37.7, ঠিক আছে। এই যে টেম্পারেচার এখানেও দেখা যায়। আর এটা হলো হিউমিডিটি, আর্দ্রতা বোঝার জন্য হলো এটা 81% আর্দ্রতা এখন আছে এটার ভিতরে। এটাই ভালো, কারণ এটা অনেক দামি। আর এটার মধ্যে দেখাচ্ছে 60%, অনেক ডিফারেন্স। আর তবে আমরা এটাই বিশ্বাস করবো এটাকে, কারণ ওইটাকে বিশ্বাস করা যাবে না। ওইটাকে বিশ্বাস করে আগে প্রবলেম হয়েছে, এটার ইনশাল্লাহ প্রবলেম হবে না। আর যেহেতু লাইটটা অফ হয়ে গেছে, ভিতরে একটু পরে দেখাচ্ছি ভিতরে কি সেট আপ আছে। এইটার এখানে দেখেন আমি দিয়ে রাখছি 80, আর এইখানে আছে 90। মানে 80-তে আসলে চালু হবে, 90-তে উঠলে বন্ধ হয়ে যাবে, এরকম দিছি। কারণ এখন বাচ্চাগুলো ফুটে বের হবে তো, সো এখন আর্দ্রতা অনেক বেশি রাখতে হয়, আর নাহলে ওই ভেজা যদি না থাকে শুকায় গেলে গায়ে লেগে ওরা মারা যায়, বের হয়ে যেতে পারে না। এর জন্য একটু বাড়াই রাখছি আমি আপাতত। আপনারা আপনাদের অনুযায়ী রাখবেন, নিয়ম যেটা এটাই যেখানে লেখা আছে এই নিয়মে রাখলেই হয় মোটামুটি। আর এটাকে কন্ট্রোল করে কিভাবে, কন্ট্রোল এই একই মতো, যেমন এইখানে যে চাপ দিয়ে ধরলে যেটারে কন্ট্রোলের অপশন আসছে, এখানে যে কমানো বাড়ানো যায়, ব্লিঙ্ক করবে, যে এখানেও একই কথা। এই যে চাপ দিয়ে ধরলে পরে এই যে কমতেছে, এই যে বাড়তেছে, ঠিক আছে। একইভাবে তৈরি করা যায়। আর ক্যালিব্রেশন করা লাগে, ক্যালিব্রেশন নর্মালি ক্যালিব্রেশন আসলে এই মেশিনগুলোতে করা লাগে না। তবে কখনো কখনো হইতে পারে কোনোটায় ক্যালিব্রেশন করা লাগতে পারে, তখন এই যে দুইটা বাটন চাপ দিয়ে ধরলে, এই দুইটা বাটন যদি একসাথে চাপ দিয়ে ধরেন, এই দুইটা বাটন চাপ দিয়ে ধরলে দেখেন এই যে আসছে। আমি এই যে -2 করে রাখছি টেম্পারেচার মিটারে, একটু সমস্যা ছিল। আমি কীভাবে বুঝছি, থার্মোমিটার দিয়ে। এই মিটার সম্পর্কে যারা জানেন না, এই বিস্তারিত ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্ক, আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর আজকে শুধু এই মিটার নিয়ে আমি কথা বলি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে ডাবল ক্লিক করলে এই যে অপশনগুলো আসে, হ্যাঁ, আপনি চাইলে এই জিনিস করতে পারবেন। আর এই যে এখন আছে 80-তে 80.6, তো মানে 80.6, এইখান থেকে যখন 80-তে আসবে তখন আমার ভিতরে মিটার একটা হিউমিডিফায়ার আছে। চলো মিটারে দেখি। আর এই যে একটা ইম্পর্টেন্ট জিনিস, লাইট কতগুলো রাখছি। সো কখন কোনটা চলে যায় ঠিক নেই, সো ব্যাকআপ রাখবেন অবশ্যই। ওই যে খুবই একটা বেস্ট জিনিস, খুবই আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে। ওই বড় যেইগুলো আছে না, স্টিলের বা প্লাস্টিকের বড় যে চার্জার দিয়ে চালাইতে হয়, বড় ইনকিউবেটরে যেগুলো ইউজ করে,
ওইগুলোর চেয়ে এটা অনেক ভালো। কেন? এই যে এটা ভেসে থাকে, হ্যাঁ, পানি কমে নিচে যাবে, ওগুলো এইটাও নিচের দিকে যাবে, পানি যতক্ষণ বাটিতে থাকবে ততক্ষণ এটা দিয়ে বাষ্প বের হবে। কিন্তু ওইগুলোর সমস্যা হলো কি, ওগুলোর এটা না, ওগুলোর ওই 1 ইঞ্চি 2 ইঞ্চি উপরে পানি দিয়ে রাখতে হয়, যখন শেষ হয়ে যায় তখন ওগুলো বন্ধ হয়ে যায়, লাল বাতি জ্বলতে থাকে। কিন্তু অনেক সময় আপনি বাসায় থাকতে না পারেন বা কোনো কারণে পানি বারবার দিতে হবে, সো এটা একটা ঝামেলার বিষয়। তার চেয়ে এটা ভেসে থাকে, এটা খুবই ভালো। প্রয়োজনে এগুলো 4-5টা ইউজ করা যায় পুরোগুলায়, কিন্তু আর এগুলো বিলও কম ওঠে। কিন্তু ওগুলা দিয়ে তো আপনার বারবার কয়বার পানি দিবেন আপনি? কারণ 1 ইঞ্চি পানি যাইতে কতটুকু সময় লাগে বলেন? অনেক অল্প সময়ে চলে যায়। আর এই ডিমগুলো দেখতে পাচ্ছেন, ডিমগুলো আমি কিছু ডিম সরাই ফেলছি যেগুলো আনফার্টাইল ছিল, আর ফার্টাইলগুলো রাখছি আর কি, একটু ফাঁকা ফাঁকা করে দিছি যাতে একটু বের হয়ে যেতে পারে। এই সময়টায় এই ইনকিউবেটর খুলে রাখা একদমই ঠিক না। তারপর আমি আপনাদের দেখানোর স্বার্থে এটা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কানেকশনগুলো, কানেকশনের ফুল ভিডিও একদম, যে মানে আপনারা নিজে নিজে যাতে বানাইতে পারেন ওইটার ভিডিওটা আমি আপনাদের দিয়ে দিব। ভিতরে কিন্তু আমার এই যে আরেকটা ম্যানুয়াল মিটার আছে, ওইটা হলো সেন্সরটা, হিউমিডিটি সেন্সর, আর হিউমিডিটির আরেকটা সেন্সর হলো সাদাটা, আর টেম্পারেচারের হলো কালোটা। সো আপনারা দেখতে পারলেন যে ভিতরে আপনার এই ইনকিউবেটরের হিউমিডিটির জন্য আমি যে একটা মিস্ট মেকার বলে বা হিউমিডিফায়ার বলে, যেটা দিয়ে আর্দ্রতা তৈরি করা হয়, বাতাসটায় পানিটাকে বাতাসের মধ্যে মিলাই একদম আর্দ্রতা বাড়ায় দেয়। ওইটা কীভাবে আমি সেট করছি ভিতরে, আর ওই মেশিনটা দেখলেন, ওটা খুবই বেটার, খুবই ভালো। কেন ভালো সেটাও বললাম। আর এইখানে আপনারা যেটা দিয়ে রাখবেন, সো ওই অনুযায়ী জিনিসটা চলবে, আর টেম্পারেচারও একই। আর এই মিটারগুলো ভালোই, খারাপ না। আমি একসাথে এক লাইন দিয়েই 2টা চালাচ্ছি, কোনো সমস্যা নাই, চলতেছে, কোনো ব্যাপার না। আর ভিতরে ফ্যান তো চলতেছে। আর এটার প্রাইস সম্পর্কে আমার চ্যানেলে ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমার কাছে। আপনার ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পারবেন এটার প্রাইস সম্পর্কে, আর এটার ডিটেলস সম্পর্কে, আর এটার সাথে কী কী থাকে এগুলো সব কিছুই পেয়ে যাবেন, এবং এর সাথে আর যা যা প্রয়োজন তাও পেয়ে যাবেন। সো এই হলো ভিডিও আজকের মতো। আর এর মধ্যে হলো আমি আরেকটা লাইট সেট আপ করতেছি, কারণ যে যখন এই লাইটটা অফ হয়ে যায়, কারণ এটার মধ্যে তো বাচ্চাগুলো 24 ঘন্টার মতো রাখবো ফোটার পরে, কারণ পুরোপুরি না শুকানো পর্যন্ত বাচ্চা বের করতে হয় না। আর এরপরে হলো ওটার মধ্যে একটা লাইট না লাগিয়ে দিলে বাচ্চাগুলো ভয় পায়। আর এরপরে হলো ব্রুডিংয়ের ভিডিওটা আমি বানাবো, ব্রুডার কীভাবে রাখবেন, কেমন ব্রুডার হওয়া উচিত বা কেমন কী হওয়া উচিত, ওই জিনিসগুলো আমি দেবো। এর আগে আমার একটা ভিডিও আছে মুরগির জন্য, যেটা আমি বানাইছিলাম, আর এখন আমি কোয়েল পাখির জন্য বানাচ্ছি। সো কোয়েল পাখির বাচ্চা ফুটাচ্ছি আর কি। সো ওই জিনিসগুলো নেক্সট একটা ভিডিওতে আমি দেখাই দিতেছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারেন কমেন্টে, আমি অবশ্যই তার অ্যান্সার করার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আমার চ্যানেলে অন্যান্য অনেক ভিডিও আছে, পাখি, কোকাটেল পাখি এবং অন্যান্য ফিঞ্চ পাখি, অন্যান্য অনেক পাখির নিয়ে ভিডিও আছে। সো আশা করি ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আশা করি আপনাদের উপকারে আসবে। আর যদি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সো অনুপ্রেরণা দিবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।